রূপে তোমার আগুন জ্বলে, যৌবন ভরা সঙ্গে, রূপের সুতা পান করিয়া হমু আমি দিওয়ানা। একজন মানুষ ছিলেন যিনি পর্দায় এলেই হাসি ছড়িয়ে পড়তো পুরো সিনেমা হলে। তার একটি সংলাপ, একটি অভিব্যক্তি কিংবা শুধু মুখের হাসি যথেষ্ট ছিল দর্শকের মন ভালো করে দেওয়ার জন্য। কিন্তু আজ সেই মানুষটি নেই, তবুও তার হাসি আজও বেঁচে আছে কোটি দর্শকের স্মৃতিতে। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। তার বাড়ি খাই পড়ি আমার কিছু নাই, আরে আমার কিছু নাই। আজ তার প্রয়াণ দিবস। 2003 সালের এই দিনে বাংলা চলচ্চিত্র হারিয়েছিল এমন এক শিল্পীকে যার শূন্যতা 2 দশক পেরিয়েও পূরণ হয়নি। 1945 সালের 13ই জানুয়ারি চাঁদপুরে জন্ম নেওয়া দিলদারের অভিনয়ের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল ছোটবেলা থেকে। মাত্র 20 বছর বয়সে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তবে তার আসল যাত্রা শুরু হয়েছিল 1972 সালে কেন এমন হয় চলচ্চিত্রের মাধ্যমে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক চলচ্চিত্রে নিজের অসাধারণ কৌতুক অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শকের হৃদয়। আল্লাহ আমার খাওয়াইও, ও মা গো, যেই খাওয়ান খাইছি 3 দিন না গেলেও চলবো। বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলীর জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, প্রতিটি সিনেমায় তার উপস্থিতি যেন ছিল আলাদা এক প্রাণ। দিলদারের অভিনয় সবচেয়ে বড় শক্তি ছিল। তিনি অভিনয় করতেন না, তিনি যেন চরিত্র হয়ে উঠতেন। তাই তো পর্দায় তিনি এলেই দর্শক বিশ্বাস করতেন এই মানুষটি তাদের আপনজন। এই বুদ্ধি দিয়া আপনি আমার বাপের কাম করতেন। নিশ্চয়ই আপনি আমার বাপের দুঃখের ভাই না, আপনি আমার বাপের আপন ভাই। নিজের জনপ্রিয়তার জেরে তিনি হয়ে উঠেছিলেন চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রেও। তাকে ঘিরেই নির্মিত হয়েছিল আব্দুল্লাহ চলচ্চিত্র, যা দর্শকের ভালোবাসা কুড়িয়েছিল দারুণভাবে। জীবনের শেষ প্রান্তে এসে পেরিয়েছিলেন দেশের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মান। 2003 সালে তুমি শুধু আমার চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা কৌতুক অভিনেতা হিসেবে। কিন্তু নির্মম এক সত্য হলো, পুরস্কারটি পাওয়ার সেই বছরই তিনি চিরবিদায় নেন। কি ব্যাপার, সকালবেলা ফুলের মালা হাতে? তার মৃত্যুর পর বহু শিল্পী কৌতুক অভিনেতা হিসেবে এসেছেন, কিন্তু দর্শক আজও বলেন দিলদারের মতো আর কেউ আসেনি। একসময় এফডিসিতে তার স্মরণে আয়োজন হতো। সময়ের সঙ্গে সেই আনুষ্ঠানিকতাও ম্লান হয়েছে। কি আর সাধে তোর না কইছিলাম ওই সাল পাণ্ডবালে একদিন দেখে ছাড়ুন, আজকে সাল ঠিকই ধরে ভালোজি। কিন্তু কিছু মানুষকে স্মরণ করতে অনুষ্ঠানের প্রয়োজন হয় না, কারণ তারা বেঁচে থাকেন মানুষের ভালোবাসায়। দিলদারও তেমনই একজন। তিনি নেই, কিন্তু তার হাসি আজও আছে, তার সংলাপ আজও মানুষকে হাসায়। আর যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন পর্দার সেই চিরচেনা হাসি মাখা মুখটি দর্শকের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টির মধ্যেই। টেস্ট রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।